জি স্যার, রেকর্ড হচ্ছে। সো আমি যেটা বলছিলাম যে এই জিনিসটা আসলে আমাদের প্রজেক্টের সাথে ইন্টার রিলেটেড। কারণ কি? কারণ প্রজেক্টে তো আমাদেরকে আসলে ক্লাস ডায়াগ্রাম নিয়ে কাজ করতে হবে, ইউএমএল ডায়াগ্রাম নিয়ে কাজ করতে হবে, এগুলোই তো আসলে আগে রেডি করতে হয়, তারপরে আমরা করে যাই। ঠিক আছে, সো তোমাদের জন্য আমি কিছু জিনিস প্রিপেয়ার করেছি, সো আমি সেগুলাই এখানে আস্তে আস্তে বলবো। এখানে অনেক থিওরি আছে আসলে। ঠিক আছে, অনেকগুলো থিওরি, তোমরা যদি ভালো মতো দেখো তাহলে অনেকগুলো থিওরি আছে। তা আমি থিওরি গুলোতে আসলে যাচ্ছি না, কারণ থিওরি গুলো আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি, এই কারণে আমি আলাদাভাবে থিওরি গুলোতে যাচ্ছি না। তো আমি আসলে ক্লাস ডায়াগ্রামটা দেখতে কেমন সেটা তোমাদেরকে বলি, এবং ক্লাস ডায়াগ্রামটা লাগছে কেন। আমরা যে ক্লাস ডায়াগ্রামটা আঁকবো, আমাদের প্রজেক্ট করার সময় যে একটা ডায়াগ্রাম আমরা আঁকবো, সেই জিনিসটা লাগছে কেন। সবার আগে আমাকে একটা কথা বলো তো, একটা ডায়াগ্রাম যদি আমার চোখের সামনে থাকে, তাহলে সেখান থেকে কোনো কিছু তৈরি করা আমার জন্য ইজি হয় নাকি হয় না? তোমাদের ইজি কাছে কি হয়। মনে হয়? জি স্যার, ইজি হয়। কোর্স ইজি হয়, তাই না? একটা ছবি যদি আমাদের সামনে কেউ রেখে দেয়, যে আপনি এই এই ছবি, ধরো ধরো একটা কোনো একটা পুতুলের ছবি আমাদের সামনে রাখা আছে, বা যারা পুতুল বানায় তাদেরকে যদি একটা ডিজাইন দেওয়া হয়, তাহলে সেই ডিজাইন দেখে দেখে কিন্তু তারা খুব সুন্দর করে একই রকম জিনিস তৈরি করতে পারে। সো ক্লাস ডায়াগ্রাম, ইউএমএল ডায়াগ্রাম, এগুলোর কিন্তু উদ্দেশ্যটাও অনেকটা এরকম, যে আমাদেরকে একটা ডিজাইন দিয়ে দিবে, সেই ডিজাইনটা দেখে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে কোনো কিছু রেডি করতে পারবো। আমরা যেই যেই রকমের সফটওয়্যার চাই বা যে ডিজাইনের সফটওয়্যার চাই, সেটা রেডি করতে পারবো। তো এরকমই একটা, ধরে নিলাম যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। এখন ক্লাস ডায়াগ্রামে আসলে কি কি থাকে? যেহেতু এটা ক্লাস ডায়াগ্রাম, নামটাই একটা ক্লাস ডায়াগ্রাম, সেহেতু এখানে একদম শুরুতে দেখো ওরা একটা এরকম তিনটা পার্টের একটা বক্স আকারে জিনিসপত্র দিয়েছে। যেমন একদম প্রথমে ওরা বলছে ক্লাস নেম। ঠিক আছে, একদম প্রথমে একদম ফার্স্টে ওরা কি বলছে? ক্লাস নেম। একটা ক্লাস ডায়াগ্রাম হতে হলে সবার উপরে ক্লাস নেম থাকতে হবে। আচ্ছা, তারপর কি থাকতে হবে? মাঝের এখানে যে ব্লকটা আছে, সেই ব্লকটায় অ্যাট্রিবিউটস থাকতে হবে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা, ক্লাসের নেম, অ্যাট্রিবিউট, অপারেশন, এগুলো আসলে কি জিনিস? এবং এগুলো কিন্তু পুরনো জিনিস, নতুন কিছু না। আমরা কিন্তু এগুলো আগে জাভাতে প্রচুর পরিমাণে দেখে এসেছি। এখন তো আসলে জাভা করানো হয় না, পাইথন করানো হয়। কিন্তু আগে যখন আমরা, তোমরা তো জাভারই ব্যাচ, তো তোমরা যখন জাভা করেছো, এই জিনিসগুলো নিয়েই তোমাদের দিন রাত কাটানো, মানে দিন রাত কাটাচ্ছিলে তোমরা আর কি। তো অ্যাট্রিবিউটস, অপারেশনস, এই তিনটা জিনিসকে আমরা এখন উদাহরণ দিয়ে দেখবো যে আসলে এই ব্যাপারটা কেমন। সো ধরো, এই যে এই জিনিসটা যদি খেয়াল করি, এই ওই গ্রাফটাকে, ওই রিপ্রেজেন্টেশনটাকে এখানে পার্সন ক্লাস দিয়ে বোঝানো হলো, যে হ্যাঁ, আমি এখন যে প্রোগ্রামটা করব, সেই প্রোগ্রামে একটা ক্লাস আছে পার্সন ক্লাস। ঠিক আছে, আলাদা একটা ক্লাস, যে ক্লাসের নাম হচ্ছে পার্সন ক্লাস। আর মাঝখানে কি ছিল বলতো ওই জায়গায়? মাঝখানের এই যে সাইডটুকুতে কি অ্যাট্রিবিউটস। বলেছিলাম? অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউট। দেখো, এক্স্যাক্টলি অ্যাট্রিবিউটস। এবং অপারেশনটা এরা নিচে এখানে দেয়নি। তো অ্যাট্রিবিউটস আমি একটু এক্সপ্লেন করি। তো অ্যাট্রিবিউটস কি কি অ্যাট্রিবিউটস থাকতে পারে? যেমন আমি যদি একটা পার্সনের কথা বলি, তাহলে অবভিয়াসলি তার নাম থাকতে পারে, যেটা সাধারণত স্ট্রিং টাইপের হয়। তারপর কি থাকতে পারে? তার অ্যাড্রেস থাকতে পারে, সেটাও সাধারণত আমরা স্ট্রিং টাইপেরই দিয়ে থাকি। তারপর কি থাকতে পারে? বার্থডে থাকতে পারে। তো ওইটাকে স্ট্রিং দেওয়া যায়, ইন্টিজার দেওয়া যায়। টাইপটা আমরা এখানে খুব একটা উল্লেখ করছি না। তারপরে এসএসএন, এটা ইলেবোরেশন কেউ বলতে পারবে এসএসএন মানে কি? এটা আমি একটু পরে আসছি এই যেটায়। এসএসএন এটা কেউ বলতে পারবে এটা ইলেবোরেশন কি? সোশ্যাল সিকিউরিটি নাম্বার। হুম, এক্স্যাক্টলি, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। তো এখানে কিন্তু সোশ্যাল সিকিউরিটি নাম্বার হিসেবে একটা আইডি থাকতে পারে। ঠিক আছে, এই যে এখানে আমরা একটা আইডি দিয়েছি, এই আইডিটা থাকতে পারে। আচ্ছা, সো নাম, অ্যাড্রেস, বার্থডে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটার আইডি আমরা এখানে কি হিসেবে দিলাম? এগুলো তাহলে কি? অ্যাট্রিবিউটস। এখন সমস্যা হচ্ছে এই যে এখানে একটা অ্যারো চিহ্নের মধ্যে এইচ দেখতে পাচ্ছি, তার আগে একটা ফ্রন্ট স্ল্যাশ, এইটা আবার কি জিনিস? এইটাকে আসলে বলা হয় এ ডিরাইভড অ্যাট্রিবিউট। কি বলা হয়? ডিরাইভড অ্যাট্রিবিউট। কেন ডিরাইভড অ্যাট্রিবিউট? ডিরাইভড মানে কি? কোনো কিছু থেকে ডিরাইভ করা হয়েছে। এটা এই কারণে ডিরাইভ অ্যাট্রিবিউট, কারণ আমি যদি কোনো পার্সনের বার্থ ডেটটা জানতে পারি, তাহলে সেখান থেকে কি তার এইজটাকে আমি ডিরাইভ করতে পারবো কি পারবো না? জি স্যার, পারবো স্যার। এই হিসেবে যেগুলোকে এরকম ডিরাইভ করা যায়, এখানে বলেছে দেখো, ফর এক্সাম্পল, এ পার্সনস এজ ক্যান বি কম্পিউটেড ফ্রম হিজ বার্থ ডেট। তার মানে তার বার্থ ডেট থেকে আমি কিন্তু তার অ্যাট্রিবিউটটা ডিরাইভ করতে পারবো।
এই কারণে এই এইজের আগে এগুলোকে বলা হয় ডিরাইভড অ্যাট্রিবিউট, যেগুলো ডিরাইভ করা যায়, তো তাদের সামনে একটা স্ল্যাশ দেওয়া হয়। সো এইটা তো গেল অ্যাট্রিবিউটস, এটা তো গেল পার্সন। এখন ক্লাস পার্সন না হয়ে অন্য কিছুও হতে পারতো, ঠিক আছে? ক্লাস যদি আমার পার্সন না হতো, অন্য কোনো ক্লাসও হতে পারতো। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে? সো আমরা যদি একটু সামনে যাই, তো এখন খেয়াল করো যে আম, এইখান থেকে এটা না, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। আচ্ছা, দেখো, তো এইখানে হচ্ছে when drawing a class you need to show attributes and operation in every diagram. You need not to show, when drawing a class you need not to show attributes and operation in every diagram. খেয়াল করো, আমরা যখন একটু আগে পার্সন ক্লাসটা দেখে আসলাম, সেখানে আমাদের অ্যাট্রিবিউটস ছিল কিন্তু অপারেশন ছিল না, ঠিক আছে? আবার এমনও থাকতে পারে যে হয়তো কোনো কোনো একটা ডায়াগ্রামে আমরা ক্লাসের নাম দিয়েছি, অপারেশনস দিয়েছি, আবার অ্যাট্রিবিউট দেইনি। তো এখানে কয়েকটা ফর্ম দেখানো হয়েছে যে কি কি ভাবে আমরা ক্লাস ডায়াগ্রামটাকে আঁকতে পারি। আবারও লাইনটা পড়ি, when drawing a class you need not show attributes and operations in every diagram. তার মানে প্রত্যেকটা ডায়াগ্রামে গিয়ে যে তোমাকে অ্যাট্রিবিউট আর এগেন প্রত্যেকটা ডায়াগ্রামে গিয়ে যে অ্যাট্রিবিউট অ্যাজ ওয়েল অ্যাজ অপারেশন দেখাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আমি যদি একদম লেফটের ব্লকটার কথা চিন্তা করি, এখানে শুধুমাত্র পার্সন নামটা দিয়েছে ক্লাসের, আর কিছু দেয় নাই। তারপরে সেকেন্ডটা যদি দেখি, এখানে ব্লক গুলো দিয়েছে কিন্তু কোন ব্লক কি সেটার নাম দেয়নি আবার। আচ্ছা, আমি যদি এই যে এখানে যে কার্সারটা দেখাচ্ছি এইটাতে যাই, এখানে কি কি দিয়েছে এটা তোমরা বুঝতেই পারছো খুব সহজভাবে, যে পার্সনের নামটা দিয়েছে, ক্লাসের নামটা দিয়েছে, আর অ্যাট্রিবিউট দিয়েছে। অন দি আদার হ্যান্ড, এই জায়গায় দেখো, এখানে একদম মাঝ বরাবর নিচেরটায় সেখানে পার্সন ক্লাসের নাম দিয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো অ্যাট্রিবিউটের নাম দেয়নি, অনলি অপারেশন দিয়েছে। আবার একদম রাইট সাইডেরটা যদি দেখো, এখানে সবকিছু সুন্দর মতো ঠিকঠাক করে দিয়েছে। সো আমরা এইভাবে করে কিন্তু ডায়াগ্রাম গুলোকে আঁকতে পারি, ঠিক আছে? অলওয়েজ যে আমাদেরকে সবকিছু দিতে হবে তা না, হয়তো আমরা কখনো অ্যাট্রিবিউট দিলাম, কখনো অপারেশন দিলাম না। নিড নট মানে এটা নেসেসারি, ইউ নিড নট টু শো attributes and operation in every diagram, সব ডায়াগ্রামে দরকার নাই। এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন? এইটুক পর্যন্ত ওকে? এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, সো এই যে ডায়াগ্রামটা আঁকলাম, এই ডায়াগ্রামটা আঁকার ফলে আসলে আমাদের সুবিধাটা কি হবে আমি দেখাবো। সুবিধাটা কি হবে তোমরাও জানো সুবিধাটা কি হবে। সো সুবিধাটা আমি একটু সামনে গিয়ে দেখাতে চাই। আচ্ছা, তার আগে খেয়াল করো, এখানে আমরা পার্সন লিখেছি, অ্যাট্রিবিউট দিয়েছি, অপারেশন দিয়েছি, কিন্তু কোনোটারই আমি কিন্তু সাইন দেই নাই। সাইন বলতে কি, আমরা যখন জাভাতে কোড করতাম আমরা কি লিখতাম, নামটাকে কি করতাম, আমরা কিভাবে ডিক্লেয়ার করতাম বলতো? মনে মনে পড়ে কি জাভার কোডগুলো? আমরা নামটাকে কিভাবে বলতাম? পাবলিক পাবলিক স্ট্রিং নেম এরকম বলতাম নাকি বলতাম না? জি স্যার, কিভাবে বলতাম মনে পড়ে? বলতাম স্যার। এক্স্যাক্টলি, কোন 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 ভ্যারিয়েবলকে আমরা পাবলিক ধরতাম, কোন কোন ভ্যারিয়েবলকে আমরা প্রাইভেট ধরতাম, আবার আমাদের কোন কোন ভ্যারিয়েবল থাকতো প্রোটেক্টেড। এগুলো কিন্তু আগের কথা, মনে পড়ছে তোমাদের? আগে যে আমরা অনেক আগে ট্রিপল ওয়ানে থাকতে, 110-এ থাকতে কিন্তু এগুলো করতাম। তো এই জিনিসগুলাই ওরা এখানে আবারও টেনে এনেছে। ওরা বলেছে দেখেন, যদি এমন হয় যে অল অবজেক্টস উইদিন ইওর সিস্টেম, মানে আমি যদি সবকিছু পাবলিক রাখতে চাই, আমার মেথড হোক বা আমার আহ, ইয়ে হোক, মাঝখানেটাকে কি বলে, অপারেশনটা হচ্ছে মেথড, আর মাঝেরটাকে কি বলে, অ্যাট্রিবিউট হোক। তো আমার অ্যাট্রিবিউট হোক আর আমার মেথড হোক, আমি যদি পাবলিক রাখতে চাই তাহলে আমি একটা প্লাস সাইন দিয়ে ডিনোট করব। আমি যদি প্রাইভেট রাখতে চাই তাহলে আমি একটা মাইনাস সাইন দিয়ে ডিনোট করব। আর আমি যদি প্রোটেক্টেড রাখতে চাই আমি একটা হ্যাশ দিয়ে ডিনোট করব। এটা আমি যখন একদম উদাহরণ দিয়ে দেখাবো তখন আরো ক্লিয়ারলি বোঝা যাবে জিনিসটা, ঠিক আছে? সো আমি যদি একটু সামনে যাই, খেয়াল করো, এই জায়গায় পার্সন, একই ক্লাস ডায়াগ্রাম কিন্তু সেম ক্লাস ডায়াগ্রাম। সো এটা হচ্ছে পার্সন ক্লাস। তাহলে আমাকে কি বলতে পারবে এই পার্সন ক্লাসের যে নেম অ্যাট্রিবিউটটা আছে সেটা কোন ক্যাটাগরিতে পড়ছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড? এটা নেমটা স্যার, পাবলিক। অ্যাড্রেস আর বার্থ ডেট এই দুটা কোন ক্যাটাগরিতে পড়ছে? প্রোটেক্টেড। 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 এইজ,
এইজের কি কোনো ক্যাটাগরি, মানে এইজকে কি কোনোভাবে ইয়া করা যাবে? age is a age না derived স্যার, এটা তো ডিরাইভড স্যার, এই জন্য এটাকে এটা ডিরাইভ, এক্স্যাক্টলি, এটার অলরেডি একটা সাইন আছে, এই যে ফ্রন্ট স্ল্যাশ, এটার কিন্তু অলরেডি এক্সিস্টিং সাইন আছে, কাজে এটাতে আমরা কিছু দিচ্ছি না। সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সাধারণত আমরা আইডি কার্ডের নাম্বার, পাসপোর্ট নাম্বার, এগুলো প্রাইভেট রাখতে পছন্দ করি, সবাইকে দেখাতে চাই না। তো এটা ইটস এ প্রাইভেট অ্যাট্রিবিউট, ঠিক আছে। আর এখানে দুটো মেথডই কিন্তু পাবলিক, ঠিক আছে, পাবলিক, এই যে ইট, স্লিপ, দুটো মেথডই কিন্তু পাবলিক, ঠিক আছে। সো এরকম একটা ক্লাস ডায়াগ্রাম যখন তোমাকে কেউ দেবে, এইটা দেখে কোড করা কি তোমার জন্য কোনো ব্যাপার হবে? হবে কি হবে না? না স্যার। সমস্যা হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে, এটাই কিন্তু ডিজাইনটা। আচ্ছা, এখন এইটাতে আসার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে, যদি এমন হতো, যদি এমন হতো যে আমি একটা, আমার একটা ক্লাস ডায়াগ্রাম আছে, ঠিক আছে, এমন হতো আমার একটা ক্লাস ডায়াগ্রাম আছে, এই যে এইটা, আমি নিচে একটা আগে দেখাবো, তারপর উপরেরটা দেখাবো। সো ক্লাস ডায়াগ্রামটাতে এরকম লেখা আছে যে প্লাস স্টুডেন্ট কোলন ইন্ট মাইনাস টিচার কোলন ইন্ট মাইনাস লোকেশন কোলন স্ট্রিং মাইনাস রুমস কোলন ইন্ট, এরকম লেখা আছে। এটা কিন্তু এগেন, এটা কিন্তু ক্লাস ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রামের কোন পার্ট বলো তো? এটা কি অ্যাট্রিবিউট নাকি অপারেশন? স্যার এইটুকু অংশ অ্যাট্রিবিউট। আমি, অ্যাট্রিবিউট, ভেরি গুড, এটা কিন্তু অ্যাট্রিবিউট, এটা কিন্তু অপারেশন না, অ্যাট্রিবিউট। তো এই যে আমি অ্যাট্রিবিউটটার কথা, অ্যাট্রিবিউটটাকে তোমাদেরকে দেখাচ্ছি, আচ্ছা এটা ইয়া করলে নেমে আসে না, আচ্ছা। তো এই যে অ্যাট্রিবিউটটাকে দেখাচ্ছি, এখন দেখো তো এইখান থেকে, এই অ্যাট্রিবিউট থেকে আমরা এখন কি কি জিনিস পেতে পারি। আমি জানি যে আমার এই অ্যাট্রিবিউটটা একটা পাবলিক টাইপ। কেন পাবলিক টাইপ? কারণ এখানে প্লাস দেওয়া আছে। আচ্ছা, আমি জানি যে এইটার ডেটা টাইপটা হচ্ছে ইন্ট। কেন এটার ডেটা টাইপটা ইন্ট? কারণ কোলনের পরে এখানে আমাকে ইন্ট বলা হয়েছে, যে প্লাস স্টুডেন্ট ইন্ট। আর আমার ভ্যারিয়েবলের নাম কি বলতো? এই জায়গা থেকে আমি ভ্যারিয়েবলের নাম বুঝতে পারছি, কি ভ্যারিয়েবলের নাম কি হবে? স্টুডেন্ট। স্টুডেন্ট, ভ্যারিয়েবলের নাম স্টুডেন্ট, ডেটা টাইপ হচ্ছে ইন্ট, আর এটার অ্যাক্সেস মডিফায়ার, ঠিক আছে, মানে এটা কি টাইপের হবে সেটা হচ্ছে পাবলিক। তো দেখো তো এই লাইনটা থেকে তুমি সহজেই এই উপরের লাইনটা পাবলিক ইন্ট স্টুডেন্ট লিখতে পারো কি পারো না? পারি স্যার। জি স্যার। এক্স্যাক্টলি। পরের লাইনটা কি? মাইনাস টিচার কোলন ইন্ট, তার মানে এটা কি হবে বলতো? প্রাইভেট হবে প্রাইভেট স্যার। ইন্ট টিচার্স, তাই না? টিচার্স মাইনাস লোকেশন স্ট্রিং, মাইনাস মানে প্রাইভেট, প্রাইভেট টাইপ হচ্ছে স্ট্রিং, স্ট্রিং ভ্যারিয়েবল হচ্ছে লোকেশন, লোকেশন রুম ইন্ট, প্রাইভেট ইন্ট রুম। তো ক্লাস ডায়াগ্রামটা যদি আমাকে কেউ এভাবে দিয়ে দেয়, এই কোডগুলো লেখা কিন্তু আমার জন্য কোনো সমস্যাকর হবে না, কারণ আমি দেখেই বুঝতে পারতেছি যে কোনটা কি টাইপের হবে। তো এইটা তো গেল অ্যাট্রিবিউট, এটা তো ক্লাস ডায়াগ্রামের অ্যাট্রিবিউট। এখন অপারেশনে আসি। এখন ধরো তোমাকে যদি কেউ বলে দেয় এই নিচের টুকু, এটা কিন্তু ক্লাস ডায়াগ্রামেরটা নিচের পার্টে লিখেছি, আর অ্যাকচুয়াল কোডটা উপরের পার্টে লিখেছি। তো এখন তোমাকে যদি নিচে কেউ বলে প্লাস গেট স্টুডেন্ট কোলন ইন, তাহলে আমাকে তুমি একটু বলো দেখি, এখান থেকে তুমি কি কি বুঝতে পারতেছো, কোনটা কি, এটা একটু আমাকে বলো দেখি, কি কি ইনফরমেশন দেওয়া আছে এখানে? স্যার গেট স্টুডেন্ট হচ্ছে একটা আপনার মেথড, হচ্ছে পাবলিক। অপারেশন বা মেথড। পাবলিক। জি, এটা আর টাইপ পাবলিক এবং টাইপ হচ্ছে ইন্টিজার, ইন্ট। ইন্টিজার। এই যে পাবলিক ইন্ট গেট স্টুডেন্ট এখানে লিখলাম, আর গেট স্টুডেন্ট যেহেতু এটা তো স্টুডেন্ট গেট করবে, এটা তো গেট মেথড, গেট মেথডে কোনো প্যারামিটার থাকে? না স্যার। এই জন্য জাস্ট রিটার্ন স্টুডেন্ট। এগুলো কিন্তু 111 এর বেসিক। এখন আরেকটা নিচে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো এটা কিন্তু গেট স্টুডেন্টের মতো না, এটা কিন্তু সেট স্টুডেন্ট, কিন্তু ভেতরে একটা প্যারামিটার আছে এবং টাইপটাকেও ভেতরে দেওয়া হয়েছে। কিরকম? ওরা বলছে সেট স্টুডেন্ট, এবং প্যারামিটারের নামটা কিন্তু দিয়ে দিয়েছে স্টুডেন্ট, এবং তার সাথে কোলন দিয়ে টাইপটা দিয়েছে, এবং একেবারে বাহিরে গিয়ে এই পুরো মেথডটার যে টাইপ, ঠিক আছে, এই পুরো মেথডটার যে টাইপ সেই টাইপটা দিয়েছে। এখন এখানে দুটো প্রশ্ন তোমাদেরকে করব, এই যে ভেতরের ইনটা, এইটা কার টাইপ? আর বাইরের ভয়েডটা, এইটা কার টাইপ? স্যার ভিতরের ইন্ট হচ্ছে, সিন্স ইটস আ পোস্ট মেথড বেসিক্যালি, বিকজ সেট স্টুডেন্ট করছি, সো বেসিক্যালি আমাকে আগে একটা মানে ডেটা পাস করতে হবে মেথডে।
সো এই জন্য হচ্ছে যেটা পাস জি প্যারামিটার পাস করতে হবে, সো এই প্যারামিটারটা টাইপ হচ্ছে ওই যে ভিতরে যে ইন্ট দিয়েছেন। আর বাইরে যে ভয়েড, এটা বেসিকলি হচ্ছে এই মেথড যদি কিছু রিটার্ন করবে কি করবে না বিকজ অফ দা পোস্ট মেথড, এটা আর কি ডিফাইন করছে এটার টাইপ মেথডটা। আচ্ছা, এক্স্যাক্টলি, বাহিরে আমরা যখন ভয়েড দিলাম তার মানে আমরা বলে দিচ্ছি এই মেথডটা কিছু রিটার্ন করবে না।